রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে হেলথ ডিপার্টমেন্টে। 10/9/2024 তারিখে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশন অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, NHM ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় এটা আপনাদের ইনভাইট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টের জন্য। প্রথম যে পোস্টের নাম উঠে এসছে ডেন্টাল হাইজেনিক, এখানে একটা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এর জন্য ডেন্টাল হাইজেনিস্টের উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে এবং মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এটা আবেদন করতে পারবেন। আর ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিংয়ের আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। এজ লিমিট মিনিমাম 22, ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে। স্যালারি পার মান্থ 22,000 টাকা, 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে সেটা ধরা হবে। নেক্সট পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান। জেনারেল পোস্টের ভ্যাকান্সি আছে একটা, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে এবং ডেন্টালের উপরে 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন। এখানেও ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিংয়ের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাও পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, স্যালারি 22,000 টাকা। এর পরের পোস্ট আমরা চলে আসবো সাইকিয়াট্রিক নার্স। নার্স নেওয়া হচ্ছে, জেনারেল পোস্টের ভ্যাকান্সি আছে একটা। নার্সের জন্য কোয়ালিফিকেশন লাগবে আপনাদের BSc সাইকিয়াট্রিক নার্সিং বা MSc সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপরে ডিগ্রি কোর্স করা থাকলে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অবশ্যই এটা আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর, স্যালারি আছে 28,000 টাকা। এরপরে চলে আসবো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। জেনারেল ভ্যাকান্সি একটা, সোশ্যাল ওয়ার্ক MSWর উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স, পশ্চিমবঙ্গের বাসিন্দা, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আবেদন জানাতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর, স্যালারি 30,000 টাকা পার মান্থ আপনাদের এখানে দেওয়া হবে। এবার আমরা পরের পেজে চলে আসবো আরও বেশ কিছু পোস্ট, যেমন অ্যাডিওলজিস্ট আন্ডার NPDG, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার। এখানে নেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট ম্যানেজার, সেটা উত্তর দিনাজপুর জেলা যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো আছে সেগুলো। জেনারেল ভ্যাকান্সি আছে একটা, এখানে আপনাদের BCom অর্থাৎ কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে, মিনিমাম 2 বছরের অ্যাকাউন্টেন্সির এবং ফাইন্যান্সের কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে, আপনাদের ট্যালি MS অফিস এগুলোর উপরে অভিজ্ঞতা থাকতে হবে, সফটওয়্যারের উপরে, পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে পশ্চিমবঙ্গের এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কিন্তু এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, স্যালারি আছে পার মান্থ 26,000 টাকা। এর পরের পোস্ট হচ্ছে পির সাপোর্ট। জেনারেল ভ্যাকান্সি আছে একটা, এর জন্য আপনাদের পির সাপোর্ট শুড বি প্রেফারেবলি উইথ রিকভারি ডিজিজ অনুসারে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম যোগ্যতা থাকলেই এটাতে আবেদন করতে পারছেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। আপার এজ লিমিট 40 বছর, স্যালারি আছে 10,000 টাকা। এর পরের পোস্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কারের জেনারেল ভ্যাকান্সি একটা, সোসিওলজির উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারবেন, স্যালারি আছে এখানে 25,000, এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর। এরপরে চলে আসবো স্টাফ নার্স। স্টাফ নার্সের জেনারেল ভ্যাকান্সি আছে একটা, কোয়ালিফিকেশন লাগবে আপনাদের GNM অথবা BSc নার্সিং যারা করে রেখেছেন তারা এটা আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এক্সপিরিয়েন্স অবশ্যই নার্সিংয়ে থাকতে হবে, এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, 1 জানুয়ারি 2022 অনুসারে, স্যালারি আছে 25,000 টাকা। এরপরে স্টাফ নার্স নেওয়া হচ্ছে, জেনারেল ভ্যাকান্সি একটা, এখানেও GNM অথবা BSc নার্সিং কোর্স করা থাকলে আবেদন এটা করতে পারবেন। এটা NRCর আন্ডারে নেওয়া হচ্ছে। এইখানে কিন্তু বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেটেরা আবেদন করতে পারবেন আর উত্তর দিনাজপুর জেলার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এই পোস্টের জন্য, তবে আবেদন করতে পারবেন। এজ লিমিট ম্যাক্সিমাম 40, মিনিমাম 21, স্যালারি 25,000। শুধু এই পোস্টটার জন্যই কিন্তু উত্তর দিনাজপুরের বাসিন্দা হতে, বাকি পোস্টগুলোর জন্য উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হওয়ার প্রয়োজন নেই এবং ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারবে, কিন্তু এই পোস্টটিতে পারবে না।
তো সমস্ত পোস্টের ডিটেলসগুলো বললাম। এবার প্রত্যেকটি পোস্টের কিন্তু এখানে দেওয়া হয়েছে সিলেকশন প্রসিডিওর। এখানে বলা হয়েছে মাধ্যমিক থেকে আপনাদের 10, উচ্চ মাধ্যমিক থেকে 10, আপনারা যারা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করেছেন সেগুলো থেকে 40, আপনাদের অ্যাডিশনাল এক্সপিরিয়েন্সের উপর থাকবে 25, যদি 4 বছরের এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে 25, কম থাকলে কম এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট আপনাদের হয়েছে কি না সেটার উপরে থাকবে, ইন্টারভিউ থাকবে 15। এই টোটাল 100 মার্কসের একটা স্কোরিং হবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সেম, আপনাদের নাম্বারের উপর একটা স্কোরিং হবে। সেই স্কোরিংয়ের উপর শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং সেই ইন্টারভিউতে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, আপনাদের সব কিছু হবে। সেখানে যারা চান্স পাবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু এখানে আপনারা জয়েনিং করতে পারবেন উত্তর দিনাজপুর জেলায়। এবার আমরা দেখে নেব এটা আবেদন করবার জন্য কিভাবে আবেদন করবেন। এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে হবে। সেটা হচ্ছে WB হেলথের অফিসিয়াল পেজে আপনাদের যেতে হবে, অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদন করতে হবে। লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে নিচে চলে আসবো, ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন ডেটগুলো দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 12 সেপ্টেম্বর 2024, লাস্ট ডেট রেজিস্ট্রেশনের সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2024। এ মাসের 24 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করবার লাস্ট ডেট, ফিস সাবমিশন করবার লাস্ট ডেট 27 তারিখ এবং ফুললি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবার লাস্ট ডেট 1 অক্টোবর 2024। অর্থাৎ 24 তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন না তারা কিন্তু গোডা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই 24 তারিখের মধ্যেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন অন্তত করে রাখবেন, তাহলে বাকি ফর্ম ফিল আপটা 1 তারিখের মধ্যে সারতে পারবেন। কাট অফ ডেট, কোয়ালিফিকেশান, এজ লিমিট আপনাদের 1/1/2024 তারিখ অনুসারে এটা ধরা হবে। তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান অবশ্যই খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবসময় আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি।